আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আজ আমাদের ছাগলের রাতের শেড নিয়ে কিছু কথা। আমরা কিভাবে ঘরটা পরিষ্কার রাখি, রোগ জীবাণু সংক্রমণ কমানোর চেষ্টা করি। এক্ষেত্রে আমাদের ছাগলের রাতের ঘর আমাদের প্রতিদিনই পরিষ্কার করতে হয়। বিশেষ করে শীতকালে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। রাতের শেড আমরা পরিষ্কার করছি এখন। শীতকালে যেটা হয়, ছাগল অনেক বেশি সময় রাতের শেডে থাকে। দেখা যায় যে সন্ধ্যা লাগার আগেই আমরা শেডে ওঠাই, আবার সকালে একটু লেট করে তাদেরকে এখান থেকে নিয়ে যাই। সেক্ষেত্রে হয় আমাদের রাতের শেডটা অনেক বেশি পরিমাণ ময়লা হয়ে যায়। মাচা সিস্টেম হলেও এই শীতকালে খড় থাকার কারণে তাদের গোবরগুলো নিচে পড়তে পারে না। আপনারা ছাগলগুলো বের করার পরই প্রথমে পর্দাটা উঠিয়ে দেবেন, তারপর এই পরিষ্কারটা করে নেবেন। সকাল সকাল পরিষ্কার করলে হয় যে সারাদিনে সেই মাথার যে ভেজা ভেজা ভাব সেটা আবার ঠিক হয়ে যাবে। আপনার যদি ছোট একটা খামার থাকে, আমি বড় খামারের বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, তাদের ক্যাপাসিটি সিস্টেম সব কিছুই আলাদা। তাদের জনবল অনেক, লেবার অনেক বেশি পরিমাণ থাকে এবং মাচার সিস্টেমটাও তাদের অনেক সুবিধাজনক। আপনার যদি ছোট ছাগলের খামার থাকে অথবা আপনি যদি নতুন খামারের সাথে যুক্ত হতে চান, তাহলে এই কাজগুলো প্রতিদিনই আপনাকে করতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। শীতকালের বিষয়টা হচ্ছে, শীতকালে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণের প্রকোপটা বেশি থাকে। আমাদের রাতের শেডে যদি ময়লা বেশি থাকে তাহলে এই রোগ জীবাণু কিন্তু প্রতিরোধ করা সম্ভব হবে না। এরপর আমাদের মাচার নিচের গোবরগুলোকে সরিয়ে ফেলি আমরা। ঘর পরিষ্কার করার পাশাপাশি সপ্তাহে একবার, যদি সম্ভব হয় সপ্তাহে 2 বার ছাগলের মাথা ধুয়ে দেওয়ার চেষ্টা করি আমরা। ঠিক এইভাবে পানির সাথে ঝাড়ু দিয়ে যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে সুন্দরভাবে এটি পরিষ্কার হয়ে যায়। এখানে আর কোনো ময়লা অবশিষ্ট থাকে না। এটা আপনার ছাগলের ঘর থেকে কোনো প্রকার গন্ধ আসবে না, গন্ধ মুক্ত থাকবে এবং রোগ জীবাণুর পরিমাণ তো কমে যাবে। আমাদের ছাগলের ঘর 14 ফিট বাই 30 ফিট। এখানে মোটামুটি 50টি ছাগল রাখা সম্ভব। আমরা আমাদের ছাগলের ঘর প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন করেছি। এটা একটাই কারণ, প্রেগনেন্ট ছাগলগুলো একসাথে রাখলে অনেকটা সমস্যা ফেস করতে হয়। দেখা যায় যে একটা ছাগল আর একটা ছাগলের পেটে শিং দিয়ে আঘাত করে, সেক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনা থেকেই আমরা ছাগলের ঘরগুলোকে আলাদা আলাদা রেখেছি। আমরা আমাদের প্রেগনেন্ট ছাগলগুলো এক পাশে রাখি এবং যেসব ছাগল প্রেগনেন্ট থাকে না বা বাচ্চা ছাগল তাদেরকে আলাদা রাখি রাতে। আমাদের ছাগলের রাতের শেড পরিষ্কারের কাজ আজকের মতো শেষ। সবশেষে আমাদের শেডের নিচের যে অংশ সেটা পানি দিয়ে একেবারে পরিষ্কার করে দিই। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।